নির্বাচনের পরে সব দল মিলে ঐক্যের সুযোগ নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আজ এক নাগরিক সংলাপে তিনি বলেন, প্রতিটি দলেরই ভিন্ন ভিন্ন দর্শন রয়েছে। ওই অনুষ্ঠানে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম খান মিলন নির্বাচনের সময় এবং পরেও পারস্পরিক সহযোগিতার বিষয়ে দলের অবস্থানের কথা তুলে ধরেন। রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন 2026 ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ। এতে নাগরিকদের হয়ে নির্বাচনী ইশতেহার তুলে ধরে আয়োজক এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম। যেই ইশতেহার আপনাদের সামনে তুলে ধরব এটা কোনো অনমনীয় ঘোষণাপত্র নয়। সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধিরা ছাড়াও বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। ছিলেন গত এক বছরে যারা এই ইশতেহারে যুক্ত ছিলেন তারাও। ইশতেহারে তো সব দলই হয়তো অনেক চমৎকার কথা বলবে, কিন্তু কারা আমরা এই লুটপাটের অর্থনীতির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছি সেটা কিন্তু আমাদের দেখা দরকার। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় নিজ নিজ দলের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। যে প্রত্যাশাগুলো আমরা এতক্ষণ শুনেছি এবং আপনারাও সারা বাংলাদেশ ঘুরে যেটা দেখে এসেছেন, দ্যাট ইজ ভেরি রিয়েল। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, আপনাদের নতুন বন্দোবস্ত কি? আমি বলেছিলাম, আমরা ভুল করব, ভুল থেকে শিখব। 2000 টাকায় যদি তোমার ভোট তুমি বিক্রি করো, আগামী 5 বছর ধরে তোমার কাছ থেকে 200 কোটি টাকা সেই এস্টাবলিশমেন্টের পকেটে যাবে বিভিন্নভাবে। সংলাপে জামায়াত নেতা দুর্নীতির বিরুদ্ধে তার দলের অবস্থান তুলে ধরেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জোর দেন স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায়। যারাই নির্বাচিত হয়ে আসেন তাদের সাথে বিরোধী দলের একটা সংলাপ হইতে হবে এবং পাবলিক একটা চুক্তি করতে হবে যে আমরা 5টি বছর নির্বাচিত সরকারকে সুষ্ঠুভাবে কাজ করতে দিব, কোনো ডিস্টার্ব আমরা করব না। সব দল মিলে বাংলাদেশের সংস্কার করে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আই এম সরি, আই ডু নট বিলিভ ইন দিস। সব দলের একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, চিন্তা আছে, ভাবনা আছে, রূপরেখা আছে। তো ডোন্ট টেল আস যে আমরা একটু বাকশাল হয়ে যাবো নাকি আবার। আয়োজকরা নাগরিক ইশতেহারের বিষয়গুলো নিজেদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। জনসাধারণ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্যাটেগরি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।